ভয়, লোভ, দারিদ্র্য আর প্রতারণা এই চারটি শব্দই যথেষ্ট বাইগুনি গ্রামের সত্যতা বোঝাতে। এটি বাংলাদেশের জয়পুর জেলার কালাই উপজেলার একটি ছোট্ট গ্রাম। কিন্তু আজ বাইগুনি শুধু একটি গ্রামের নাম নয়, এটি এখন পরিচিত এক কিডনির গ্রাম নামে। এখানে প্রতি ৩৫ জনের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। কেউ সন্তানদের জন্য ঘর বানাতে, কেউ ঋণ শোধ করতে, আবার কেউ মাদকের ফাঁদ থেকে পালাতে। কিন্তু কিডনি বিক্রির এই পথ একবার ধরলে আর ফেরার কোনো পথ নেই। বাইগুনির বহু মানুষ একই অভিজ্ঞতার শিকার। কেউ কিছুটা জেনে শুনেই গিয়েছেন, আবার কেউ সরাসরি প্রতারিত হয়েছেন। এসব কিডনি বিক্রি হয় এক আন্তর্জাতিক চক্রের মাধ্যমে। দালালরা বানিয়ে দেয় ভুয়া পরিচয়, নকল জন্মসনদ এবং ভুয়া আত্মীয়তার প্রমাণ। মেডিকেল ভিসায় বিক্রেতাদের পাঠানো হয় ভারতে, কিন্তু কিডনি দেওয়ার পর ফেলে রাখা হয় অচেনা রাস্তায়, অজানা শহরে। ভারতের আইন অনুযায়ী কিডনি প্রতিস্থাপন শুধুই নিকটাত্মীয়দের মধ্যেই বৈধ, কিন্তু দালালরা টাকার বিনিময়ে তৈরি করে ভুয়া সম্পর্ক, জাল ডিএনএ রিপোর্ট, সবই যেন এক নিখুঁত প্রতারণার যন্ত্র। আর যারা কিডনি দেন তারা পর্যাপ্ত টাকা পান না, সঠিক চিকিৎসাও পান না, এমনকি নিজেদের পাসপোর্ট বা কাগজপত্রও ফেরত পান না। ভারতে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ কিডনি রোগে ভোগেন, অথচ মাত্র ১৩,৬০০ জনের কিডনি প্রতিস্থাপন করা হয়। এই বিশাল ঘাটতির সুযোগ নিয়েই গড়ে উঠেছে এই কালোবাজারি ব্যবস্থা। দালাল, হাসপাতাল, নকল কাগজ বানানো লোকজন সবাই মিলে প্রতি অপারেশনে কামায় ২৫ থেকে ৩৫ লক্ষ টাকা, অথচ বিক্রেতারা পান মাত্র ৩ থেকে ৫ লাখ টাকা। কারণ একটাই, অধিক প্রতিস্থাপন মানেই অধিক আয়। এই চক্র থামছে না, কারণ দারিদ্র্য থামছে না, আর ধনীদের কিডনির চাহিদাও থেমে নেই। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।